ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, পেনশন হোল্ডারগণ, পে কমিশন নিয়ে একটা বড় উপহার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কেন্দ্র সরকার যে অষ্টম পে কমিশন ঘোষণা করেছে, রাজ্য সরকার যে সপ্তম পে কমিশন ঘোষণা করেছে, এই পে কমিশনের আগেই বেসিক পে বৃদ্ধি করতে হবে। জোরালো দাবি উঠছে, একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে। কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে, সেটা নিয়ে জল্পনার অন্ত নেই। রাজ্য সরকার সপ্তম পে কমিশন ঘোষণা করেছে, সেটা নিয়েও জল্পনার অন্ত নেই। এরই মধ্যে গুরুত্বপূর্ণ খবর এসছে সামনে। একাধিক রাজ্যে বিধানসভার ভোট, কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন, রাজ্য সরকার সপ্তম পে কমিশন সুপারিশ কার্যকর হওয়ার আগেই কর্মচারীদের যে পকেটে টান পড়েছে, সেই পকেটে বোঝা কমাতে একটা বিশেষ প্রস্তাব দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, এটা জোরালো দাবি জানানো হয়েছে। ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন অষ্টম বেতন কমিশনের চেয়ারপারসন মাননীয় বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের কাছে একটি চিঠি প্রেরণ করেছে। এই চিঠির যে মূল দাবি, বর্তমানে 50% মহার্ঘ ভাতা মূল বেসিকের সাথে মার্চ করে দেওয়া হোক, এবং এই সংগঠনটি এই পদক্ষেপকে ইন্টেরিম রিলিফ হিসেবে 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করার অনুরোধ করা হয়েছে। নিঃসন্দেহে অত্যন্ত যুক্তিযুক্ত এই দাবি। অনুরূপভাবে রাজ্যেও জোরালো দাবি জানানো উচিত। আমাদেরও তো 40% দিয়ে বাকি রয়েছে, 50% হতে টাইম লাগবে না। পে কমিশন কার্যকর হওয়ার আগে পুরো ডিএর টাকাটা বেসিক পের সঙ্গে মার্চ করে দেওয়া হোক। এর ফলে সমস্ত কর্মচারী, শিক্ষক, পেনশন হোল্ডারদের ইন্টেরিয়াম রিলিফটা পেলে যে আর্থিক যন্ত্রণা, যে আর্থিক কষ্ট, সেটা অন্তত লাঘব হবে। সুপারিশগুলো তৈরি হতে এবং কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যায়। আর্থিক সংকটের মধ্যে যাতে না পড়ে, সেই জন্যই এই বিশেষ ব্যবস্থার কথা জানানো হয়েছে। এফএনপিও তারা যুক্তি দিয়ে জানিয়েছে যে বর্তমানে যে বাজার দর এবং জীবনযাত্রার যে খরচ আগের থেকেই অনেকটাই বেড়েছে, এবং পশ্চিমবঙ্গে একই জোরালো দাবি হওয়া উচিত। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে হু হু করে বাড়ছে, তাতে বেসিক পে অবিলম্বে বৃদ্ধি করার দাবি জানাচ্ছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি, চিকিৎসা, জ্বালানি খরচ, সমস্ত কিছু কর্মচারীদের যে মাসিক বাজেট, তাতে একটা বিশাল ঘাটতি তৈরি হয়েছে। অতীতে আমরা দেখেছি, যখনই মহার্ঘ ভাতা 50%-এর গণ্ডি পেরিয়ে গেছে, তখন মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে সেটা বেসিক পের সঙ্গে মার্চ করে দেওয়ার সুপারিশ করেছে, এবং সেই প্রথা মেনে এবারও সেটা করা হোক। এটা যদি করা হয়, তাহলে এর একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে অন্যান্য ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধাতে। মূলত মূল বেতন বাড়লে পিএফের কন্ট্রিবিউশন বাড়বে, গ্র্যাচুইটি এবং পেনশন হিসাবে মূল বেতনের প্রভাব পড়বে, কর্মচারীরা আর্থিকভাবে লাভবান হবে। ভবিষ্যতে যখন আবার ডিএ বাড়বে, তখন সেই বেসিক পের ওপরে সেটা হিসেব করা হবে। সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে কর্মচারী সংগঠনের এই দাবি অত্যন্ত যুক্তিযুক্ত, এবং সপ্তম পে কমিশনেও বেসিক পে বৃদ্ধি করার দাবি উঠুক। অত্যন্ত দুর্বিষহ আর্থিক যন্ত্রণা থেকে কর্মচারীদের মুক্তি দিতে ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই পদক্ষেপ যদি গ্রহণ করেন, পে কমিশন কার্যকর হওয়ার আগে বেসিক পেকে
বাড়িয়ে দেওয়া, তাহলে সবথেকে ভালো হবে এবং বুদ্ধিমানের কাজ হবে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডারগণ, এবং শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।